এরা মা আর আম্মু ও তুমি মায়ের বাড়িতে এসেও তোমার রান্না বাড়া করে খাওয়া লাগবে। কি করবো ঢিকি সরকার গেলে ওই ধান বানাই খাওয়া লাগে। আমি যেটি যাবো সেটি আমার কপাল সাথে যায় না। এটা এসে আমার আন্দায় খাওয়া লাগবে, ছাওয়ালের দোয়াই দিতে কে দুই ভাবি কি আছে বসে আছে আর তোমাকে আন্দা লিখতে। হয়। ওরকম তে বারবার আসলে তো আমি আন্দা খিলাই। আজকে না হয় আমার ছাওয়ালের অসুখ হচ্ছে, আন্দা খালে কি হবে? আন্দা খিলাই না, কোন দিন আসলে আন্দা না খিলে এনা তরকারি কুটা দিত না, পেঁয়াজ কুটা দিত না, রসুন কুটা দিত। তুই আসলে তোর পারিস আর আমার বুঝে ঝালা লাগে। পানি না খুব সাল পারলে পারে না, আমরা না থাকলে। আচ্ছা আমি না যদি আসুনি তাহলে তুই ছাওয়াল আন্দা খালু না নি, তুই পেট লোক করে থাকলো নি, ঠিকই তো তোরা খালু নি। মনে তো আন্দা খালো না নি, আমি আনছি তাই কি আছে, এখন আমার ছাওয়ালের অসুখ আছে, এখন আমার না আনলে আর খাওয়া হবে না। আমি যদি না আসলো তাহলে না আসলে আমার ছাওয়ালের অসুখ আছে, মায়ের চলে গেল। তুই আসলে জন্য তো আমার আন্দা লাগবে। ভাতারে কি খিলালো নি, সাহস হয়ে কি খিলালো নি? আমার ভাতারে আমি আন্দা খিলানো না নি, আমার ভাতারে হোটেলে খালো। ওলে এখন অভিনয় এখন করবি, আমাকে দেখেছে তো এখন একটা অভিনয় শুরু হয়ে গেছে। অভিনয় ও খালি অভিনয় মনে হয়, আসলে তো পাঁচ পাঁচ দেশ একটা কামার আনার ভাগ্যি হয় তুই। আমি এতদিন পর মায়ের বাড়িতে আসছি, আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে আমি দেখা করবো না? আমি দেখা করে আসবো না? ত্যাগ ঝগড়া করো না তো, ত্যাগ আন্দা করে আসলে খাও। জানি না এরকম করে, এজন্য আসবে ভালো না। খালি মা বাপ বাইসে আছে বলে আসি, মা বাপ মরে গেলে আসমু ঠেকামু আসবে। ত্যাগ গন্ডল করো না, ছাওয়ালে যে কোনো অসুখ বলিতে ত্যাগ তাহলে কি তুমি খাবো? আন্দো। তো ঠিকই আন্দা খালো নি, বাদ দাও। ঢাকা লাগা কয়েক অভ্যাস হয়ে গেছে।